ধ্বনি করছিনি, সবাই কিন্তু করছি না, করলেও আমার মনে হয় প্যান্ডেলের বাইরে উঠে গেছেন, এর ভিতরেই রয়েছে। এখন এমন একটা ধ্বনি হইব, এই ধ্বনি যেন আপনাদের কারণে ওই জকিগঞ্জ যাইতো না রে দাদা, অত দূরে। আপাতত আমরা খানিগড় বাজার পর্যন্ত পৌঁছাই নাকি? হরি বল। যারা যারা করবেন ধ্বনি দিকে হাত তুলেন। করতাই নাই নি গো ধ্বনি? যারা গৌরধনের ধ্বনি হতে চান হাত তুলেন। জুড়ে ধ্বনি করবা কেমন? এমন ধ্বনি হইতো, এই ধ্বনি শুনিয়া শ্রীরামপুরের ভক্তরা যেন শ্রীবাস অঙ্গনে পাগলের মতো ছুটে আসে। আমার একটু স্ট্যান্ডটা দিন না দাদা, একটা মিনিট। হাতটা তুলে আমরা কর্মী একসাথে যেন এই হরিনামের ধ্বনি 1 মিনিট যেন রাখতাম পারি। সবাই হাত তুলে একসাথে ধ্বনি করবে। হরি বল, হরি বল। আপনারা হয়তো অনেক ছিলেন, এই বছর আমার প্রচুর কীর্তন বড় লেখা কুলাউড়া, প্রচুর কীর্তন। আসলে এলাকা থেকে প্রচুর কীর্তন আসে, রাখার সৌভাগ্য হয় না, কীর্তনগুলো অনেক আগে বুকিং হয়ে যায় বাবা। এই কিছুদিন আগে এই শালবন একটা কীর্তন করেছিলাম, হয়তো এখানে কোনো ভক্ত থাকতে পারেন, নামযোগ্য আসলে ছিলেন, এই যে দাদারাও ছিলেন, জিজ্ঞাসা করেন এত ভক্ত হয়েছিনে অনেকের কীর্তন দেখারও মনে হয় সৌভাগ্য হয় নাই সুন্দরভাবে, এত ভক্তের সমাগম হয়েছে। এখানে যত ভক্ত হচ্ছে মনে আরো 10টা বল ভক্ত হবে, বিশ্বাস করে। আর যখন হরিনামের ধ্বনি হয়েছে মনে হয়েছিল ভূমিকম্পের সৃষ্টি। আর এখানে যে আপনারা ধ্বনি করটা, এই ধ্বনির মধ্যে কোনো সেই মাধুর্যতা এখনো ফুটে উঠছে না। ধ্বনি করছেন ঠিক আছে, এই গ্রামের সাথে ভগবানের একটা মিল আছে। গ্রামটার নাম কি? শ্রীরামপুর, গুজরানি। কত ভাগ্যবান এই গ্রামের ভক্তরা, ভগবানের নামের সাথে সেই নামটা হরি বল। সবাই মিলে ধ্বনি করবি। তেল লবণ লইয়া লাগে না নি আখতা, জমিনের আইল টেলাটেলিত লাগে না নি রে ভাই, তখন তো কণ্ঠের পাওয়ার দেখা যায়। অগরের দ্বিতীয় নাই শেফালির মায়েদের হ্যাঁ বাড়ি সিদামে আইস লইছে। আজকে আমরা ওইভাবে হরিনাম লই না, হৃদয়ের সকল আবর্জনা দূরীভূত করে যেন কৃষ্ণ সেবায় এই দেহটা আত্মনিবেদিত হয়ে যায়। আটটা তুলে প্রাণ ভরে ধ্বনি করবে হরি বল। সবাই একবার হাত তুলে সবাই হরি বল, 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 হরি বল। এই যে কীর্তন করছে সাউন্ডটা একটু কমাও ভাই, মনে হচ্ছে বৃন্দাবনে ফুল ফুটেছে। হাত তুলছেন সবাই, হাতটা তুলেন সবাই, হাত তুলে হরি বল, 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 হরি বল। কলির যুগের সম্বল হরি বল, হরি বল, কলির যুগের সম্বল হরি বল, হরি বল। এই কলির যুগের সম্বল হরি বল, হরি বল, কলির যুগের সম্বল হরি বল, হরি বল। গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, বাইরে গতি নাই, গতি নাই, আরে গতি নাই, গতি নাই। হরির নাম বিনে জীবের গতি নাই, আরে হরির নাম বিনে জীবের গতি নাই, গতি নাই। সবাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল, সবাই হরি বল, হরি বল, সবাই হরি বল, হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি দিগর সম্বল হরি বল, হরি বল।
জয় জয় মহাপ্রভু কি মায়েরা জয় কন্যা বয় কইন জয় কইবা জুড়ে কইবা কেমন মাগো প্রাণ ভরি ধ্বনি করবেন একটু আনন্দ করি কেন নাইলে ঘুমাইব আমরা অফিসারে থাকলে ঘুমাইতে ওই যাইবা ঘুম নিদ্রা দেবীরে ওই সাইটটার আগে বেজাল করিও না একদম বুঝাইয়া দিলে এই নিদ্রা দেবীরে বলে এই সময় যে বেজাল টেজাল করিও না কারণ এখন আমরা কৃষ্ণ সেবায় লাগবো হরি বল এই কৃষ্ণ সেবায় লাগার সময় তো সবার সব সময় হয়নি গত বছর তো আমি শ্রীরামপুরে কীর্তন করেছি হয়তো গত বছর যারা ভক্তরা এসেছেন সবাই কি এই বছর এসেছেন আগামী বছর কীর্তন হবে আবার কি সবাই একত্রিত হতে পারবে এই গ্যারান্টি দিতে পারবো কিন্তু আমরা যেন প্রভুর চরণে সেবায় লাগতে পারি এই কৃপাটুকু গোবিন্দ জনে করে সবাই বলেন মহাপ্রভু কি মায়েরা বলবেন আপনারা পরে মহাপ্রভু কি যারা ধ্বনি করতে না বুবানু হইবা শাস্ত্রে বলছেন হরিনামে আসিয়া যারা হরিনামের ধ্বনি করে না আবার যদি বাক্যক্রমে তাদের মানব কুলে জন্ম হয় এই রসনা দিয়ে কথা বলার শক্তি থাকে না আমারে ফাঁকি দিলে বহু যে বেটারে বইয়া রাখছেন ফাঁকি দেওয়া যাইবনি এবারে কুনা গানা মারিয়া ধরবরে ভাই তার ক্যামেরা হরি বল জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি আপনারা করবেন মহাপ্রভু কি এদিকে তো ব্যাটারির অবস্থা বিশেষ ঠান্ডায় ধরে লিছে নাকি তাগো দাদাদের ধ্বনি শুনে মনে হয় রাধারানীর সাথে সাথেই কৃপা করছেন জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি এটা উলুধ্বনি করেন মা সবাই এবার মন দিয়ে শুনবেন এগোয়াসিয়ায় আমার দ্বৈত না আইরে শোনে মুখে দেখিতে পায় ওরে আসিয়া দর্শন মকে দিতে পায় হায় হায় রে ওরে আসিয়ায় অদ্বৈতরা ওরে সন্মুখ দেখিতে পায় ওই আমার কলির গুরু বড় বড় অন্ধকার ওই আমার কলির গুরু বড় বড় অন্ধকার বাইরে কলির গুরু বড় বড় অন্ধকার হায় হায় রে কলির গুরু বড় বড় অন্ধকার ওরে নাই হরির ভক্তির লেশ ওরে মারাই ভোগিত সর্বদা ওরে নাই হরির ভক্তির লেশ ওরে মায়ার মুগ্ধ
সর্বদেশ আমার তৈরি বলে আমি কি করি ও পায়ে রে আমার তৈরি বলে কি করি ও পায় ওরে ও দোজ বলে ওরে দোজ বলে কি করে ও পায় গো ও দোজ বলে কি করে ও ভাই বলি হায় রে জীবের কি হইবে গতি ও বলি হায় রে জীবের কি হবে গতি বলি হায় রে জীবের কি হইবে গতি ও বলি হায় রে জীবের কি হবে গতি ওরে কৃষ্ণ পথ নাই দিবের মধ্যে গতি হাই রে দিবের কি হবে গতি আরে কৃষ্ণ পদে নাই তার মতি গতি আরে হায় রে জীবের কি হবে গতি আমার শ্রী অদ্বৈত বাবে ভাবেন মনে মনে আহারে শ্রী অদ্বৈত আরে বাবে ভাবে মনে মনে হরে খায়া আমি কি করিব ওরে দুসরবা হতে পাবো ও হায় রে কায়া আমি কি করিব আরে দুসরবা কোথায় পাবো ওরে খায়া আমি ওরে খাবি কি করিব ওরে দুসরবা হতে পাবো আমার শ্রী অদ্বৈত বলেন কোন কি করিও উপায় রে আমার অদ্বৈত বলে কি করিও পায় হরে অদ্বৈত বলে কি করে ও ভাই রে অদ্বৈত বলে কি করে পাই আমার অদ্বৈত বলে কি করিও উপায় রে আমার অদ্বৈত বলে কি করিও পায় ওই আমার অদ্বৈত বলে কি করিও উপায় রে আমার অদ্বৈত বলে কি করিও পায় और हेदो काले अचंबित हरिदास उपदित হরে কালে আচম্বিত আমার হরিদাস উপলিত हेदो खेले
থারে দেখি প্রভু হৃদয়ে উল্লাস হে আইরে তারে দেখি প্রভু হৃদয়ে উল্লাস ও হায় রে আরে তারে দেখি প্রভু হৃদয়ে উল্লাস রে আরে তারে দেখে হৃদয়ে উল্লাস ও প্রভুর আনন্দে আর আরে ধরে না গো প্রভুর আনন্দে আর ধরে না গো প্রভুর আনন্দে আজ ধরে না রে আনন্দে আর ধরে না রে প্রভুর আনন্দে আর ধরে না গো হরিদাসকে দর্শন করে আনন্দে আর ধরে না রে আরে হরিদাসীকে দর্শন করে আনন্দে আর ধরে না রে হরিদাসকে দর্শন করে হরে আনন্দে আর ধরে না রে ভক্তগণ মাতৃমণ্ডলীগণ আমাকে একজন বাবা উনি কীর্তন শুনে 1000 টাকা দান করলেন আরেকজন বাবা 500 টাকা দিলেন আরেকজন ভক্ত আরো 200 টাকা দিলেন আমার লোকে গুসা উসা নাকি আমি যাই দেখি আমি তো সুজা করি বেটা খালি বেখাও ওরে বা ঠিক করি হরি বল আচ্ছা আচ্ছা ভক্তগণ ভগবান যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন একটু মন দিয়ে কথাগুলো শুনে আসিয়া অদ্বৈত রায় শনে মুখে দেখিতে পায় এই কলির গুড়া বড় অন্ধকার আসতে আজ অদ্বৈত প্রভু কলির যুগে ধরাধামে এসে দেখলে এই কলির জীব তারা কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে তারা অচৈতন্যের পথে দাবিত হয়ে আছে এই দেখেন আগে একটি কথাই ছিলাম আমি ভুলে গিয়েছিলাম ওটা বলার জন্য একটা কথা বলেছিলাম না যে মায়েদের স্বামী চিনা যায় শাখা সিঁদুরে নাকি আর এখানে তো অনেক অবিবাহিত বোনেরা আছেন অবিবাহিত আমার যুবক ভাইয়েরা আছেন পিতৃ সমতুল্য অনেক গুরুজন আছেন একজন মাকে যদি চিনা যায় শাখা সিঁদুরে তার স্বামী আছে তাহলে একজন সনাতন ধর্মের ভাই
আরেকজনের সনাতন ধর্মের লোককে দেখলে আমরা পরিচয় পাবো কিভাবে? শাস্ত্রে বলছি গলায় যদি তুলসীর মালা থাকে, ওই মালা আমাদের অ্যাড্রেস, ওই মালাটা হচ্ছে আমাদের শেষের দিনের ঠিকানা। এখন যে যুগ আইছে, আমরা গুরুদেব মন্ত্র দিলেন বলে বাবারে আমি তো দীক্ষা দিয়া তোমার যাইরাম গিয়া, কিন্তু তোমার মনটা যেন ভগবানের পথে থাকে। তোমাকে যেভাবে আমি আদেশ করে যাচ্ছি, তোমার বাবা পিতামাতা যেভাবে আদেশ করে, তুমি আমার এখন আরেকটা সন্তান। হরিবল। তুমি গুরু বাক্য লঙ্ঘন করো না। সপ্তাহ দিন ভরে দেখা যায় খেলাধুলায় মগ্ন তাকিয়া আর বন্ধুদের সাথে ঘুরাফেরাত লাগিয়া গুরু যে দীক্ষা মন্ত্র দিতেন সেটাও আমরা ভুলে যাই। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে নারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। আমরা কেমন চৈতন্য, আমরা কলির জীব। কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে আমরা অচৈতন্যের পথে দাবিত হয়ে আছি। কেমন করে?